আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সিরামিক্সের ফুলদানির মতো আমি দুটি ফুলদানি বানাইছি। ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম যে আমি এই ফুলদানিটার মতো দুটি ফুলদানি বানাবো। দেখেন এই সিরামিক্সের ফুলদানির মতো হয়েছে কিনা। এখানে আমি সাদা প্লাস্টিক রং লাগাইছি, পরে এর উপরে আবার অন্য রং লাগাবো। দেখেন আমার ওই ফুলদানিটার মতো হয়েছে কিনা। এই সাদা দুটি ফুলদানি বানাইতে আমার লাগছে দুটি আরসি আর দুটি পাইপ, প্লাস্টিকের পাইপ। এখানে আমি দুটি আরসি নিছি। এই দুটি আরসির মধ্যে দেখেন কিভাবে কাগজ লাগাচ্ছি। ওই নিচের সাইডে আমি আগে একদিন লাগাই রাখছিলাম যাতে ঠিক মতো বসে। এখন এই উপরের সাইডে লাগাচ্ছি, অল্প অল্প করে লাগিয়ে উপরের দিকে একটু ছোট করে আসছি। দেখেন কিভাবে কাগজ লাগাই অল্প অল্প করে। ওই আরসিটাত লাগাচ্ছি। আমি সব সময় দুটি করে ফুলদানি বানাই, জোড়া ছাড়া আমার ভালো লাগে না। দেখেন এখানে আমি হুবহুব এই ফুলদানির মতো বানাতে চাচ্ছি। এখন আমি ওই প্লাস্টিকের পাইপগুলা জয়েন করব। এর মতো লম্বা গলা দিব, দেখাচ্ছি। এখানে আমি একটু কাগজ গুলে নিছি, কাগজটা লাগাইয়া পাইপটা জয়েন করব। দেখেন কিভাবে জয়েন করি। এভাবে আস্তে আস্তে উপরের দিকে কাগজ লাগাবো। আস্তে আস্তে উপরের দিকে কাগজ লাগিয়ে পাইপটা সোজা করে এখন এটাতে লাগাবো। খেয়াল রাখতে হবে পাইপটা যেন সোজা থাকে। একটু বাঁকা থাকলে আবার এটা ফুলদানিটা বাঁকা হয়ে যাব। দেখেন এটুকু শুকানোর পরে আবার কাগজ লাগাবো। এই যে এখন উপরের টুকু লাগাচ্ছি। এই উপরের টুকু শুকানোর পরে মুখের দিকে আবার আরেকদিন লাগাবো। এইভাবে কাগজের ফুলদানিগুলো আস্তে আস্তে কাগজ লাগিয়ে এক সাইড শুকানোর পরে আরেক সাইডে লাগাতে হয়। এই দেখেন শুকানোর পরে কিছু ভিজা আছে, হালকা ভিজা, তবু আমি মুখের দিকে কাগজ লাগাচ্ছি। দেখেন মুখটা একটু ওই যে ওই ফুলদানিটার মতো বানাচ্ছি। এভাবে একটু কাগজ লাগিয়ে উপরের দিকে একটু ছড়াই দিতেছি মুখটা। এখন আমি এটাতে লাগাবো ওইটার মতো। দেখেন কিভাবে লাগাই, আস্তে আস্তে করে। অল্প অল্প কাগজ লাগিয়ে মুখটা একটু করতে হবে, ছড়াই দিতে হবে।
এখন আমি নিচের সাইডে কাগজ লাগিয়ে মানে নিচের যে আরসিটার উপরে আবার কাগজ লাগাচ্ছি। দেখেন ওই সিরামিক্সের ওই ফুলদানিটার মতো দুটো ফুলদানিতেই নিচের সাইডে এভাবে কাগজ লাগাবো। এখন এই যে উপরে গলাতে ফিনিশিং দিচ্ছি। ফিনিশিং দিতে গেলেও অল্প অল্প করে দিতে হয়, এক সাইড শুকানোর পরে আরেক সাইডে দিতে হয়। এই ফুলদানিটা এত ছোট ফুলদানি, তাও 3 দিনে ফিনিশিং দিছি। দেখেন এই উপরে সাইড শুকানোর পরে নিচের সাইডে লাগাবো। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে শুকাইছে, উপরের সাইড শুকানোর পরে এখন এই যে কাগজগুলো নিচ্ছি, আবার এখন নিচের সাইডে লাগাবো। ফুলদানি বানাইতে সময় লাগে অনেক। এই দেখেন ওই যে নিচের সাইডে কিভাবে আমি যাতে ফুলদানিটা সুন্দরভাবে বসার জন্য সুন্দর করে কাগজ লাগাচ্ছি। দেখেন এখন আমি পাথর দিয়ে ঘষবো। মার লাগাচ্ছি, মার দিয়ে আগে ভিজাই নিতে হয়। ভিজাই এখন পাথর দিয়ে সমান করে ঘষে নিব। দেখেন কিভাবে আমি ফিনিশিং দিচ্ছি। এখন শুকানোর পরে শিরিষ কাগজ দিয়ে ডলা দেব। শিরিষ কাগজ কাটতেছি, কেটে আমি ফুলদানি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন শিরিষ কাগজ দিয়ে পুরা 2টা ফুলদানি ডলা দেব। ডলার পরে রং করব। ডলা শেষ, এখন রং লাগাবো। এখানে আমি প্লাস্টিক রং নিছি। রংটা একটা বাটিতে নিয়ে এর সাথে আমি পানি মিশাবো। অল্প পরিমাণে পানি দিছি। পানি দিয়ে আবার একটু পানি দিব। পানি দিয়ে পরে যে হাতে লাগাবো, আস্তে আস্তে করে হাতে। প্লাস্টিক রং হাতে লাগাইলে সুন্দর হয়। হাতে লাগাবো।